রাস্তার বেহাল অবস্থা ঘিরে ক্রমশই ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। আমরা জন্ম থেকে দেখছি এই রাস্তাটা এরকম। আমরা বর্ষায় খুব অসুবিধার সঙ্গেই থাকি। বাড়ি বর্ষণ এলে গোটা এলাকায় জলে জলাকার। প্রচুর জানাইছি, জানাই কি লাভ হয়েছে? লাভ হয় নাই কাউকে। এইভাবে চলে যাচ্ছে সারাটা জীবনে। উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লকের 10 নম্বর মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সুভাষগঞ্জ এলাকা। এই এলাকার উপর দিয়ে বিস্তৃত একটি সুবিশাল গ্রামীণ সড়কের বিস্তীর্ণ অংশ বেহাল হয়ে পড়ে রয়েছে সুদীর্ঘকাল ধরে। রাস্তাটির মাঝে মাঝে তৈরি হয়েছে খানাখন্দ। বর্ষাকালে জল কাদায় পরিপূর্ণ এই রাস্তা, যার জেরে চরম বিপাকে পড়তে হয় এলাকার সাধারণ মানুষকে। মাঝে মধ্যেই ঘটে যায় দুর্ঘটনা, আহত হন মানুষজন। বর্ষাকালে ছেলেমেয়েরা স্কুল কলেজে যেতে পারেন না, পড়ে গিয়ে ইউনিফর্ম নষ্ট হয়ে যায়। এই পরিস্থিতিতে বছরের পর বছর ধরে চলাফেরা করতে হচ্ছে এলাকার মানুষকে। একের পর এক ভোট আসে, ভোট যায়, প্রতিশ্রুতি দেন জনপ্রতিনিধিরা, হচ্ছে হবে করে চলে টালবাহানা, যার জেরে বঞ্চনার শিকার গ্রামের মানুষজন। এই রাস্তা দিয়ে মারাইকুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিটিকাটিহার, বাসুদেবপুর, ভাতগড়া, ঘোষপাড়া, সুভাষগঞ্জ সহ পার্শ্ববর্তী বাহিন অঞ্চলের একাংশ মানুষ যাতায়াত করেন। সংখ্যাটা প্রায় 12 থেকে 13,000। স্বপন রায় নামের স্থানীয় এক ব্যক্তি জানান, তিনি জন্ম থেকে এই রাস্তায় এমনটাই দেখে আসছেন। তিনি যখন ছোট ছিলেন সেই সময়ও রাস্তার যে অবস্থা ছিল এখনো তার বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। কর্দমাক্ত এই রাস্তা দিয়ে যাতায়াত করতে গিয়ে সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় পড়ুয়াদের। পঞ্চায়েত সদস্য প্রধানকে জানানোর পরেও কোনো কাজ হয়নি। আমরা জন্ম থেকে দেখছি এই রাস্তাটা এরকম। আমরা এই স্কুলে পড়াশোনা যখন থেকে করছি তখনও আমরা কাদার মধ্যে গেছি। আমাদের বাচ্চা কাচ্চা পড়াশোনা করছে, তারাও এইভাবেই চলছে। আমাদের পিছনে 8টা-10টা গ্রামের বাচ্চা এই স্কুলে পড়াশোনা করে, কিন্তু সবাই এভাবে কষ্ট করে যাতায়াত করে। আজকে এই দিনে কাদার জন্য কেউ বাচ্চা কাচ্চাকে স্কুলে পাঠাচ্ছে না। অনেক সবাইকে বলা হয়েছে, এর আগে যত মেম্বার প্রধান ছিল সবাইকে বলা হয়েছে, কিন্তু কেউ কোনোদিন এই রাস্তার পিছনে গায়ে লাগায়নি। আমরা চাচ্ছি আমাদের রাস্তাটা হোক, বাচ্চা কাচ্চা যেন স্কুলে যেতে পারে, এটা হোক, এটাই আমরা চাই। নমিতা বিশ্বাস নামের এক মহিলা জানান, দীর্ঘদিন থেকে রাস্তার অবস্থা খারাপ, মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা। ভোটের আগে একাধিকবার প্রতিশ্রুতি আসে, কিন্তু প্রতিশ্রুতি পূরণের কোনো লক্ষণ নেই। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। আমি জানি না, আমারও জন্মের আগের মনে হয়। মানে কোনোদিন ভালো দেখেন না, প্রচুর লোক যায়। এখন এইভাবে থাকলে তো অ্যাক্সিডেন্ট হবেই। আমরা চাচ্ছি রাস্তাটা হোক। প্রচুর লোককে জানাইছি, সবাইকে করে দিব, কেউ তো করে না। সবাই ভোট দেয়, ভোট আসলে এই ভোট হলেই দিব, ভোট চলে যায় তা তো আর কেউ বলে না। এইভাবে চলে যাচ্ছে সারাটা জীবনে। গ্রামবাসী শিখাশীল কুণ্ডু জানান, তিনি বিয়ের পর থেকে রাস্তার কোনো পরিবর্তন দেখেননি। এমনি সময় যেমন তেমন বর্ষার সময় প্রবল সমস্যায় পড়তে হয় এলাকার সাধারণ মানুষকে। কতদিনে এখন সমস্যা মিটবে তা জানা নেই তার। আমি বিয়ের পর থেকেই দেখছি এরকম। না, কোনোদিন কোনো কাজ হয়নি। অনেক সমস্যা জানানো হয়েছে মেম্বারদেরকে। আমরা বর্ষায় খুব অসুবিধার সঙ্গেই থাকি। বাড়ি বর্ষণ এলে গোটা এলাকায় জলে জলাকার। হ্যাঁ, খুব অসুবিধার মধ্যেই আছে। অপর এক গ্রামবাসী প্রণব কুমার বিশ্বাস জানান, রবিবার রাতের ঝড় বৃষ্টিতে রাস্তায় জল জমে রয়েছে। ভারী বর্ষণ হলে পরিস্থিতি আরো খারাপ হয়ে পড়ে। ভোটের আগে সবাই প্রতিশ্রুতি দিলেও কেউই প্রতিশ্রুতি পূরণ করে না। অবিলম্বে রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন তিনি। এটা মনে হয় আমার ছোট থেকে আমি কোনদিন দেখিনি রাস্তাটা সংস্কার হয়েছে। মানে স্বাধীনতার পরে তো হয়নি। তো এই রাস্তার যা হাল, এই আমাদের সামনে জিএসএপি প্রাইমারি স্কুল আছে, বাচ্চা কাচ্চা যাচ্ছে, তাতে এই গত রাত্রের বৃষ্টিতে দেখেন কি অবস্থা হয়ে আছে। লোক 8-10 হাজার তো হবে এখানে যাতায়াত করেছে, রেগুলারই যাচ্ছে এখান দিয়ে। সব থেকে মেন প্রবলেম হচ্ছে স্কুলের বাচ্চা কাচ্চা যাচ্ছে। স্কুলের বাচ্চা কাচ্চা যা নাজেহালে পড়ছে ভাবা যাবে না। হ্যাঁ, মেম্বারকে বলেছি, প্রধানকে বলেছি, এবারে আসছে বলছে যে ঠিক আছে এগুলো হবে, কোনো কিছুই হচ্ছে না। প্রতিশ্রুতি দিচ্ছে যে আমরা করে দিব, কিন্তু এর আগেও শুনলাম যে ভোটের আগে যে বলছে যে রাস্তা হয়ে যাবে, কিন্তু এখন পর্যন্ত কোনো সুরা হচ্ছে না এগুলা। পঞ্চায়েত সদস্য দীপঙ্কর ভৌমিক জানিয়েছেন, 2011 সালে রাজ্য সরকার পরিবর্তন হওয়ার পর এই এলাকায় পঞ্চায়েত সদস্য পরিবর্তিত হয়। গ্রামের এই সমস্যার কথা তিনি স্বীকার করে নিয়েছেন। পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী পঞ্চায়েত সদস্যদের কাজ করতে না দেওয়ারও অভিযোগ এনেছেন তিনি। মানুষ যেটা অভিযোগ করে অবশ্যই সত্যি, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর কি 11 সালে যখন গভর্নমেন্ট চেঞ্জ হলো, তারপরে এখানকার মেম্বারও চেঞ্জ হলো, এক টার্ম ছিল, তারপরে চেঞ্জ হলো, কিন্তু রাজ্য সরকারের আর কি একটা দলের স্ট্র্যাটেজি যে বিরোধী মেম্বারদের কোনো কাজ দিব না, এটা হচ্ছে মূল কারণ এখানে রাস্তাটা না হওয়ার।
আমরা ক্ষমতা আসার পর আমাদের ক্ষমতা আসা 8-10 মাস হলো সবে। আমরা আসার পরে ওই আমাদের জিএসসিপি স্কুল থেকে এই মোড় অব্দি আর ওইখান থেকে এই মোড় অব্দি স্কিমে আমরা রাস্তাটা দিচ্ছি। দুটো রাস্তা আছে, মেন এই দুটো রাস্তার অবস্থা খুবই খারাপ। এই দুটো রাস্তার উপর দিয়ে সারাদিনে খুব নিচে 10,000 মানুষ যাতায়াত করে। একদম স্কুলের বাচ্চারা যেতে অসুবিধায়, বর্ষার দিনে জলের মধ্যে পড়ে যাচ্ছে, ব্যাগ ভিজে যাচ্ছে, বই ভিজে যাচ্ছে। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।